হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম সলিউশন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস আবার এসে পড়েছি আপনাদের মাঝে, আপনাদের কাছে 3ds Max 2014 নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। ঘরে বসে কাজ করুন, কাজ দেখুন এবং নিজেকে প্রতিষ্ঠিত করুন, এটাই হচ্ছে আমার উপদেশ বলতে পারেন। তো চলুন গাইস, চলে যাই মেইন কাজে, বেশি কথা না বলে। তো বন্ধুরা, আমি 3ds Max আপনাদের সুবিধার্থে ওপেন করে রেখেছি। হ্যাঁ, আমরা গত ক্লাসে শিখেছিলাম লাইন দিয়ে কিভাবে এসপি লাইন। আপনাদের সবার মনে আছে? নাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। লাইনে যাব, দেন হচ্ছে একটা লাইন নিব, রাইট সাইড ক্লিক, দেন হচ্ছে আমরা মডিফাইতে যাব। মডিফাইতে যে আমরা কি দেখতেছি, আমরা কোনটা নিছি? এসপি লাইনের কাজ করেছি। ওকে, রাইট। এখন আমরা আসবো হচ্ছে নেক্সটে যেটা শিখবো হচ্ছে সেটা হচ্ছে সেগমেন্টে ক্লিক, দেন হচ্ছে সেগমেন্ট ক্লিক। আমরা সবার নিচে চলে যাব। আমরা কিন্তু আছি টপ আইকনে। আমরা সবার নিচে চলে যাব। চলে যেয়ে আমরা হচ্ছে আমরা এখানে কটা সেগমেন্ট পাচ্ছি? একটা পাচ্ছি, দুইটা পাচ্ছি। এখন আমরা যদি আমরা এখানে দুটো সেগমেন্ট পাচ্ছি। এখন ক্লিক, আমরা কি দেখতে পাচ্ছি এটা দুই দিকে দুইটা বিন্দু আছে। আমরা কি এটা দেখতে পাচ্ছি? এটা দুদিকে দুটো বিন্দু আছে। এটার নামই হচ্ছে সেগমেন্ট। এই সেগমেন্টগুলো আমরা কিভাবে কাজে লাগাবো? দেন আমরা সবার নিচে খুঁজতেছি হচ্ছে এই যে সেগমেন্ট গুলো আছে, এখানে কয়টা সেগমেন্ট আছে? দুইটা। এখন যদি আমরা এখানে সেগমেন্ট বাড়াতে চাই, তাহলে আমরা সবার নিচে যে এখানে সেট আইডি এবং সিলেক্ট আইডি একটা একটা লেখা আছে, আমরা সবাই দেখতেছি। ডেনসিটি ভিল্ড একটা, আমরা এখানে দুটো সেগমেন্ট পাচ্ছি। ওকে, ক্লিক, এই যে একটা সেগমেন্ট। এখন আমরা এই সেগমেন্টটাকে কি করব দেখেন, এদিক সরাবো। আবার দেখেন এখানে কিন্তু কোনো সেগমেন্ট নেই। আমরা যখনই এটা সিলেক্ট করে লাইনে যে মডিফাইতে যাব, দেন সেগমেন্টকে করব, তখনই দেখবেন আমাদের এখানে দুইটা সেগমেন্ট এসে পড়েছে। ওকে, নেক্সট ভার্টেক্স। নেক্সট আমরা কি দেখতেছি? ভার্টেক্সটা হচ্ছে এরকম যে বিভিন্ন, ধরেন আমরা ফার্স্ট একটা লাইন নিলাম, আর একটা লাইন নিলাম, আবার আমরা লাইন নেব। ওকে, আমরা লাইন নিছি, এবার হচ্ছে মডিফাই, দেন হচ্ছে ভার্টেক্স। এখন আমরা দেখতেছি এখানে ভার্টেক্স এসে পড়েছে। ভার্টেক্স আমাদের কোনটা? এক একটা পয়েন্ট এক একটা ভার্টেক্স। আমরা এই লাইনটা দিয়ে কয়টা ভার্টেক্স পেয়েছি? এই একটা, এই একটা, এই একটা। ওকে, এখন আমরা এটা রাইট সাইডে ক্লিক করে, আগে আমরা এখান থেকে ক্লিক করব, দেন আমরা রাইট সাইডে। এখন আমরা যদি এই দুইটা
লাইন নিয়েছি, এই দুইটাই সিলেক্ট করি। তারপর যদি আমরা লাইনে যাই, দেন আমরা মডিফাই, সরি, এখন যদি আমরা লাইনে যাই, লাইনে যাই, লাইনে ক্লিক, দেন মডিফাই, সরি, আমরা লাইনে যাব, লাইনে যে আমরা লাইনে গিয়েছি, এটা লাইনে গিয়েছি, দেন হচ্ছে ভার্টেক্স, এটার ভার্টেক্স আমরা 3টা পেয়েছি। এটাই হচ্ছে ভার্টেক্স। একটা ধরেন একটা সেকশনে বা একটা ইস্যু কয়টা ভার্টেক্স, কয়টা ইন পয়েন্ট, কয়টা মিড পয়েন্ট, কয়টাই সেটাই এর দ্বারা বোঝানো হয়েছে। ওকে, আমরা এটা সরিয়ে ফেললাম। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের লাইনে, লাইনে গেলাম, লাইনে গেলে এখন আমাদের লাইনে মডিফাইতে গিয়েছি, যাওয়ার পরে এখানে আমাদের এই 3টাই শেষ, এই 3টাই আমাদের কাজ করা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে আমরা দেখতেছি অ্যারো চিহ্ন, অ্যারো চিহ্নের এখানে আছে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারামিটারস। এখানে স্ট্যান্ডার্ড প্যারামিটারসে ক্লিক করব। এখানে কি আছে দেখেন, স্ট্যান্ডার্ড প্যারামিটারসে কি কি আছে, বক্স এগুলো আছে। যদি আমরা এক্সটেন্ড প্যারামিটারসে যাই, তখন এখানে কতগুলা হচ্ছে টুলস আসবে। আপনারা দেখেন এখানে কতগুলা টুলস এসে পড়েছে, এখানে কি এসে পড়েছে, কতগুলো টুলস এসে পড়েছে। আজকে আমরা শিখবো হচ্ছে এক্সটেন্ড প্যারামিটারসের টুলস। তো আমাদের স্ক্রিনে যা আছে আমরা সব ডিলিট করে দিলাম। দেন আমরা এক্সটেন্ড প্যারামিটারে চলে গেছি। দেন আমরা হচ্ছে হিজড়াতে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে রাইট সাইড ক্লিক, এটাকে বলা হচ্ছে হিজড়া। এটা দ্বারা বিভিন্ন পরিমাণে আমরা যখন একটা প্রজেক্ট করব, তখন বিভিন্ন প্রজেক্টের জন্য উপরে ছাদ দেওয়ার জন্য আমাদের এরকম হচ্ছে টুলসের দরকার হয়। তো আমরা এটার মাধ্যমে এই টুলসগুলো দিতে পারবো। তো এখানে দেখেন এই টুলসগুলো আমরা মডিফাইয়ে গেলাম, কি একটা অপশন আছে, কিউ একটা অপশন আছে, কিউর হাইট বাড়ানোর জন্য বা আর, এটা দ্বারা আমরা হাইট বাড়ানো কমাতে পারি। আমাদের হিজড়া শেষ। দেন আমরা যেমন টোরাস কর্নারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জিনিস হয়েছে। আমরা এটার মাধ্যমে ম্যাক্সের মাধ্যমে অনেক সুন্দর, এটা আমাদের এক্সটেরিয়রের কাজে ব্যবহৃত হয়। ওকে, আমরা পার্সপেক্টিভে চলে গিয়েছি। আমরা পার্সপেক্টিভে কাজ করব। তো আমরা পার্সপেক্টিভের ভিউটা আমরা বড় করে দিয়েছি। আমরা যে তো ক্লিক করলাম, সেটা হচ্ছে এরকম। পার্সপেক্টিভে যদি করি এরকম দেখাবে, যদি আমি হচ্ছে টপে করি এরকম, যদি আমি ফ্রন্টে করি এরকম, লেফটে করলে এরকম, এক এক সাইডে এক একটা ভিউ আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর মজার আকর্ষণীয় জিনিস শিখব। নেক্সট ক্লাসে দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় আটকে আছেন, কোথায় প্রবলেম। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। বাই বাই।